সরকারি অফিসের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে শেখ হাসিনা আসবে ফিরে এবং জয় বাংলা স্লোগান। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতঙ্ক সৃষ্টির জন্য দেওয়াল লিখন করেছে বলে দাবি জানিয়েছে বিএনপি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে বিএনপি। রবিবার দিবাগত রাতে কোনো এক সময় কে বা কারা এই দেওয়াল লিখন করে, এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন দেয়ালে। সরেজমিনে দেখা যায় উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মহিলা বিষয়ক ও সমাজসেবা, খাদ্য অফিস, সাব রেজিস্ট্রি অফিস ও নির্বাচন অফিসের দেয়ালে লেখা হয়েছে হাসিনা আসবে ফিরে এবং জয় বাংলা। লাল কালি দিয়ে বড় বড় অক্ষরে হাতে লেখা হয়েছে এই স্লোগান। অফিসগুলোর প্রবেশপথ এবং দেওয়ালের বিভিন্ন স্থানে সোমবার সকালে লেখাগুলো নজরে পড়ে স্থানীয়দের। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ঘটনাস্থল পরিদর্শন করে দেওয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছে বিএনপির নেতারা। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট পরিকল্পিতভাবে সে আমাদের নির্বাচন অফিসেই তারা বিশেষ করে টার্গেট করে তার নির্বাচন অফিসে বিভিন্নভাবে এই স্বৈরাচার খুনি হাসিনা প্রত্যাবর্তনের জন্য জয় বাংলা স্লোগান দিয়ে আবার হাসিনা আসবে ফিরে এইসব কাল্পনিক স্বপ্ন দেখে তারা বারবার, যদিও তারা ফিজিক্যালি আসতে পারবে না, তারা এই লেখার মাধ্যমে জানান দিতে চাচ্ছে যে আমরা এখনো জীবিত আছি, এতে বাংলাদেশে এখন আওয়ামী লীগের অস্তিত্ব আছে। আমরা মনে করি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। তারা চুরি করে রাতের আধারে কাপুরুষের মতো জঘন্যভাবে কাজ করছে। আমরা এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সিসি ফুটেজ চেক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারা এই ধরনের অপরাধে জড়িত। ইতিমধ্যে জানেন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুরো ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কোনো সদস্য যদি এই ধরনের কাজ করে থাকে অবশ্যই নিশ্চয় তারা করিয়েছে, অথবা ভাড়াটিয়ে লোক দিয়ে করিয়েছে, অথবা তাদের যে কোনো ইন্ধনে এই কাজ করানো হয়েছে। যে কোনোভাবে বরদাস্ত করার মতো না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এখন বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছে।